খুব সুন্দর একটা ম্যাজিক নিয়ে আপনাদের সামনে আজকে আসলাম অনেক দিন পর। তো চলুন সুন্দর ম্যাজিকটি সুন্দরভাবে দেখে নিই কীভাবে ম্যাজিক হয়। তো ম্যাজিশিয়ান এখানে এক বান্ডিল কার্ড নিয়ে নিয়েছে, ঠিক আছে। পুরো 52টাই কার্ড আছে এখানে এবং কোনো রকম কোনো সেটিং নেই। তো ম্যাজিশিয়ান একটু সাবিল করে নিচ্ছে কার্ডগুলোকে। সুন্দরভাবে ফাইল করে নিচ্ছে। এখানে কিন্তু কোনো রকম কোনো সেটিং নেই, ঠিক আছে। তো ম্যাজিশিয়ান এবার কার্ডগুলোকে একটু স্প্রেড করে দিচ্ছে এইভাবে। করার পরে একজন অডিয়েন্সকে ডেকে বলছে যে এখান থেকে একটা কার্ড সে যেন তুমি চয়েস করো, তোমার যে কোনো কার্ড তোমার ইচ্ছা হয় সেই কার্ডটাকে তুমি এখান থেকে তুমি নাও। একটা কার্ড দর্শকের উদ্দেশ্যে বলা হলো। তো দর্শক এসে মনে করলো একটা কার্ড সে চয়েস করে নিল, এই যে। তো কার্ডটিকে ম্যাজিশিয়ান বললো যে তুমি দেখো ভালো করে। তো ম্যাজিশিয়ানের কাছে এখন কিন্তু কোনো অডিয়েন্স নেই, ম্যাজিশিয়ান নিজেই দেখাচ্ছে। তো আপনাদেরকে কার্ডটিকে দেখিয়ে দিচ্ছি, দেখুন কার্ডটিকে কিন্তু মনে রাখবেন এই কার্ডটা দর্শক চয়েস করেছে, ঠিক আছে। তো ম্যাজিশিয়ান বলছে ঠিক আছে, এখানে কার্ডটিকে এখানে দিয়ে দাও। তো কার্ডটিকে দর্শক এখানে দিয়ে দিল। এই যে বাদ বাকি কার্ডগুলো আছে ম্যাজিশিয়ান কী করলো, এই কার্ডগুলোকে এর উপরে জাস্ট দিয়ে দিল, ঠিক আছে। এর উপর দেওয়ার পরে ম্যাজিশিয়ান বলছে ঠিক আছে, কার্ডগুলোকে আমি 3টে ভাগে ভাগ করছি। 3টে ভাগে ভাগ করে নিল। নেওয়ার পরে ম্যাজিশিয়ান বলছে দেখুন, অডিয়েন্সকে বলছে তুমি যে কার্ডটা চয়েস করেছো, তুমি যে কার্ডটা বেছে নিয়েছো, সেই কার্ডটিকে আমি কিভাবে বের করে দিই দেখুন। তো ম্যাজিশিয়ান 3টে ভাগে ভাগ করেছে কার্ডগুলোকে। তো প্রথম ভাগ থেকে ম্যাজিশিয়ান কিছু কার্ড নিয়ে নিচ্ছে, ঠিক আছে। ম্যাজিশিয়ান কিছু কার্ড নিয়ে নিল, নিয়ে কার্ডগুলোকে এখানে রেখে দিল। দ্বিতীয় নম্বর থেকেও ম্যাজিশিয়ান কিছু কার্ড নিয়ে নিচ্ছে, ঠিক আছে। ম্যাজিশিয়ান কিছু কার্ড নিয়ে বাদ বাকি কার্ডগুলোকে এখানে রেখে দিল। তো তৃতীয় নম্বর যে ভাগটা করেছিল সেই ভাগ থেকেও ম্যাজিশিয়ান কিছু কার্ড নিয়ে নিল, ঠিক আছে। আর এই কার্ডগুলোকে বাদ দিয়ে দিল। তো ম্যাজিশিয়ান বললো যে এই যে কার্ডগুলো আছে এই কার্ডগুলোর ভিতর তোমার সেই কার্ডটি নেই, তাই এইগুলোকে আমি বাদ দিয়ে দিলাম। এই যে কার্ডগুলো আমি নিয়েছি এই কার্ডের ভিতর তোমার সেই কার্ডটা আছে, এটা ম্যাজিশিয়ান দর্শককে বলল। তো ম্যাজিশিয়ান কী করে বলছে দেখুন, আপনার কার্ডটা অটোমেটিক আমি বের করে দিচ্ছি। তো কী করে বের করতে হয় দেখে রাখুন। তো ম্যাজিশিয়ান একটা কার্ড নিচে রাখছে, একটা কার্ড এই নিচে রাখছে, এইভাবে, ঠিক আছে। এইভাবে ম্যাজিশিয়ান কার্ডগুলোকে উল্টে পাল্টে দিচ্ছে, একটা হাতে রাখছে আর একটা নিচে দিয়ে ফেলে দিচ্ছে। এভাবে ফেলতে ফেলতে একসময় কিন্তু সবই ফেলানো হয়ে যাবে। দর্শক তো অবাক হয়ে তাকিয়েছে কীভাবে বের করে দেখি, আপনারাও তাকিয়েছেন যে কীভাবে দেখি বেরোয় কি না। আপনারা অবশ্যই বেরোবে। দেখুন সব কার্ডগুলোকে কিন্তু ম্যাজিশিয়ান নিচে ফেলে দিয়েছে, শুধু একটা কার্ড ম্যাজিশিয়ানের হাতে রয়ে গেছে, ঠিক আছে। একটা কার্ড রয়ে গেছে। তো ম্যাজিশিয়ান বলছে দর্শককে তুমি যে কার্ডটা চয়েস করেছিলে সেই কার্ডটাই কিন্তু এই কার্ডটা, ঠিক আছে। তো দর্শক বলছে ঠিক আছে দেখি, দেখান দেখি। তো এবার ম্যাজিশিয়ান কার্ডটিকে জাস্ট উল্টিয়ে দিল। ও, তো দর্শক দেখলো যে হ্যাঁ আমি যে কার্ডটিকে চয়েস করেছিলাম সেই কার্ডটা এইটা। তো বন্ধুরা বুঝতে পেরেছেন এটাই ম্যাজিক। ম্যাজিকটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই আশা করি। আর চ্যানেলটি নতুন একদমই, ঠিক আছে। মনে করুন একজন অসহায় মানুষের একটা চ্যানেল এটা। তো
একটু সাবস্ক্রাইব করবেন, করে আমাকে একটু সাপোর্ট করবেন, ঠিক আছে? আপনাদের জন্যই অনেক কষ্ট করে ম্যাজিক তৈরি করি, ঠিক আছে? তো চলুন, কথা বেশি বলবো না, টিউটোরিয়ালে চলে যাই। কী করে করলাম ম্যাজিকটি দেখিয়ে দিই। হ্যাঁ বন্ধুরা, এখানে কোনো রকম কোনো শেডিং নেই কার্ডের, ঠিক আছে? কোনো শেডিং করা লাগবে না, একদমই শেডিং করা লাগবে না। আপনি ঠিক এইভাবে বলবেন দর্শককে যে সে যেন একটা কার্ড চয়েস করে তার ইচ্ছা মতো, ঠিক আছে? আপনি কার্ডগুলোকে জাস্ট ফেলে দেবেন, দিয়ে মনে করুন দর্শক যে কোনো একটা কার্ড মনে করুন চয়েস করলো, এই কার্ডটা চয়েস করলো, ঠিক আছে? দর্শক এই কার্ডটাকে চয়েস করলো। এইবার এইখানে যখন দিবেন তখন এইখানে হাতে অল্প কিছু কার্ড রাখবেন, বেশি কার্ডগুলোকে আলাদা রাখবেন, ঠিক আছে? এই তো দর্শককে বলবেন ঠিক আছে এখানে কার্ডটা দিয়ে দেওয়া হোক। তো দর্শক এখানে কার্ডটা দিয়ে দিল। এবার এই কার্ডগুলোকে যখন রাখবেন তখন জাস্ট একটু এইভাবে বাঁকা করলে, এরকম একটু বাঁকা করে রাখবেন, তাহলে কী হবে, সামনের দিকটা মিশে যাবে কিন্তু পেছন দিকটা একটু ফাঁকা থেকে যাবে, ঠিক আছে? এইটুকু এটুকুখানি কিন্তু ফাঁকা থেকে যাচ্ছে, দেখুন ভালো করে দেখুন, এখানে একটু ফাঁকা আছে। তো যখন 3টে ভাগে ভাগ করবেন তখন এই ভাগের হাফ নিলেন, এই যে হাফ নিলাম, সেই ফাঁকাটা কিন্তু এখানে থেকেই যাচ্ছে, ঠিক আছে? এইবার এই ফাঁকাগুলোকে নিয়ে নিতে হবে, আর এইখানে যেখানে সেই কার্ডটা দেওয়া হয়েছে এই কার্ডগুলোকে আলাদা রাখবেন। এটা মনে রাখতে হবে কোন ভাগে আমি সেই কার্ডটাকে রেখেছি, ঠিক আছে? এইবার বলবেন যে এখান থেকে আমি কিছু কার্ড নিয়ে নিচ্ছি, তো এখান থেকে গুনে 7টা কার্ড নেবেন, 3, 4, 5, 6, 7, 7টা কার্ড নিয়ে বাদ বাকি কার্ডগুলোকে রেখে দিলেন। তো এখান থেকেও সেম 7টা কার্ড নিতে হবে, 1, 2, 3, 4, 5, 6, 7, 7টা কার্ড নিলাম, এটা করে দিলাম। এই ভাগ থেকে 4টি কার্ড নিতে হবে, ঠিক আছে? কিন্তু এই কার্ডগুলোকে নেওয়ার সময় এইভাবে নেওয়া যাবে না, 1, 2, 3, 4 এইভাবে নিতে হবে, ঠিক আছে? নিয়ে নিলেন। এবার কিন্তু আর এটাকে আর কোনো সাপিল করা যাবে না। তো এবার এইভাবে কী করতে হবে, এটা প্রথম কার্ডটাকে নিচে রাখতে হবে, দ্বিতীয় কার্ডটাকে হাতের এই সব কার্ডের নিচে রাখতে হবে, আবার একটাকে নিচে, একটা এখানে, এইভাবে নিয়ে নেবেন, ঠিক আছে? যতক্ষণ না হাতে একটা কার্ড থাকবে ততক্ষণ এইভাবে নিতে হবে। তো এইভাবে নিতে নিতে যখন দেখবেন এক সময় অটোমেটিক একটা কার্ডই হাতে থেকে যাবে, সেই কার্ডটাই ওই দর্শকের চয়েস করা কার্ডটা হবে, 100% গ্যারান্টি, ঠিক আছে? তো দেখুন, যদি কোনো ভুল না হয় তাহলে অবশ্যই ম্যাজিক হবে। তো বুঝতেই পারছেন কীভাবে করলাম। তো বন্ধুরা, আজকের এই ম্যাজিকটা এইটুকুনি। আপনার মূল্যবান সময় দিয়ে দেখার জন্য ধন্যবাদ। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে একটু সাহায্য করবেন, ধন্যবাদ।